আপনারা কি মনে করবেন আমি জানি না। আমার নিজের বোন, নিজের মা, নিজের ভাবি মনে করে বলছি, আপনজন মনে করি। আমি চাই আপনারা সবাই জান্নাতি হন। শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত যেতে পারবেন না। এই 4টা কাজ থাকাই লাগবে। 1 নম্বরে ইদা সাররাতহ ইদা নাজারা ইলাইহা সাররাতহ, স্বামী যখন বাইরে থেকে বাড়িতে আসবে তাকে খুশি করা লাগবে। কথাবার্তা দিয়ে হোক, অভ্যর্থনা দিয়ে হোক, আচার ব্যবহার দিয়ে হোক, যেভাবেই হোক তাকে খুশি রাখা লাগবে যখন অন্তত বাইরে থেকে আসবে এই সময়টা। কারণ এই সময়টা পুরুষের জন্য একটা মারাত্মক সময়। এমনিতেই চাপ নিয়ে আসে বাইরে থেকে, আর এসে যদি আপনি শুরু করেন সেই কি বলে কটকটের মতো, তাহলে ও তো হাতের কাছে যা থাকবে সেটা দিয়ে আপনার ফিটাবে। এই জন্য হাদিসের প্রথম অংশ, যখন বাইরে থেকে আসবে কিভাবে আপনি তাকে খুশি করবেন আমি জানি না। আপনাকে আল্লাহ সেই ব্যবস্থা দিয়েছে, চেষ্টা করবেন 100 ভাগ। 2 নম্বরে ইদা গাবা আনহা হাফিজাতু, ও যখন বাইরে যাবে তখন আপনার নিজেকে, আপনার স্বামীর সম্পদকে, স্বামীর সন্তানকে আপনি হেফাজতে রাখবেন। এটা আজ 100 জনের প্রায় অন্তত 95টা মেয়েদের ভেতরে পাওয়া যায় না। স্বামী বাইরে গেলে মনে হয় যে উনি দিন পেয়েছে। কোথায় কোথায় কার সাথে লাইন করে আল্লাহ জানে, আর সে জানে। এটা বন্ধ করা লাগবে। 3 নম্বরে ওয়াতুইনু আলা দীনি যাওজাতিহা, এটা আসল বিষয়। আপনার স্বামী যদি দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, মানবতার সেবা করে, তাহলে তাকে ছাড় দেবেন, সময় দেবেন, তাকে অন্তত তাকে উৎসাহ দেবেন। ঠিক আছে, তুমি যা করছো আমি সময় দিলাম, আমার কষ্ট হলেও। আপনি কিয়ামতে জান্নাতের 8টা দরজায় এই কাজের কারণে খোলা পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খাদিজাতুল কুবরার কথা বলছিলাম যে তাকে আল্লাহ জান্নাত বানিয়ে, ঘর বানিয়ে নিজে পাঠিয়ে দিয়েছেন সুসংবাদ দিয়ে, যে এইটা তার জন্য আলাদা একটা ঘর। অথচ তিনি জীবনে নামাজ পড়েননি 1 ওয়াক্ত, রোজা রাখেননি জীবনে একটাও, হজও করেনি একবারও, যাকাতও দেয়নি জীবনে। অথচ এই বিধানগুলো সব খাদিজার ইন্তেকালের পরে নাজিল হওয়া। একটা জীবনে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, অথচ জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে পাঠিয়েছে। কেন? একটাই কারণ, তিনি তার স্বামীকে সাহায্য করেছিলেন। তার জীবনের যা ছিল সব স্বামীর পায়ে দিয়েছিলেন। আপনার তো আমি দেওয়ার জন্য না, শুধু একটু সাপোর্ট দেওয়ার জন্য বলছি। 4 নম্বরে আপনার স্বামী যদি কোনো জায়েজ হুকুম করে, যেটা পছন্দ করে, যে জায়েজ, এটা জীবন থাকতে আপনাকে মানা লাগবে। যতক্ষণ বেঁচে আছেন মাস্ট বি, এটা মানাই লাগবে। আমি নিজের স্বামী, এখানে যত স্বামী বসে আছি সবার পক্ষ থেকে আমি অন্তত দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রত্যেকটা স্বামী আমরা চাই এবং পছন্দ করি বিয়ের পরে যেন আমাদের মা বাবা আমাদের সাথে থাকে। এই স্বামীরা বলেন তো চান কিনা? সবাই বলেন। বিয়ে না করে হাত তোলার দরকার নেই। আমি জানি সব স্বামীর মনের কথা এইটাই, কারণ আমি তো নিজের স্বামী, আমি জানি। কিন্তু 100 ভাগের 95টা মেয়েরা এটা চাই না। কেন বলেন তো? কি হয়েছে আপনাদের? কে কান পড়া দেয়? থাকবেন আপনি দুনিয়ায় কিয়ামত পর্যন্ত? খুব বেশি হলে এখানে আমরা যারা আছি, আর খুব বেশি হলো 50 বছর পরে কেউ এখানে থাকবেন না, সব মাটির নিচে যাবেন। নতুন মানুষ এখানে এসে চাষ করবে। 100 বছর পরে যদি এসে কুষ্টিয়ার এই 2 তলা বাড়িতে আপনি এসে বলেন যে এ বাড়ি আমার, ওখানে যারা থাকবে আপনাকে ঢুকতে দেবে? আমি আমার পূর্বপুরুষ যারা আছে, আমার বাবার নাম রিয়াজউদ্দিন, তার বাবার নাম জাহান আলী, তার বাবার নাম নমাজ আলী, এরপরে আমি আর চিনি না। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি আর চিনি না, কারণ আমার আর জানা নেই। এখন যদি নমাজ আলীর বাপ এসে আমার কুষ্টিয়ার এই বাড়ি দেখে বলে এ বাড়ি আমার, আমি বানিয়েছিলাম, ওনার দাঁত মুখ রাখবো? সব করে ফেলবো না? যদি ইয়ার কে মারেন আপনি? কিসের নমাজ আলী আপনি? নমাজ আলীর বাপ আপনি, নমাজ আলীকে তো আমি চিনি না। এই জন্য কার কান পড়া নিয়ে, কার কার খুশি মতো বা কোন আনন্দ করার জন্য আপনি এগুলো করেন আমি জানি না। আপনি আশা করছি এই কথাটা মেনে নেবেন। স্বামী যদি জায়েজ যেটা উনি পছন্দ করছে, আপনি পছন্দ করবেন না কেন? আমার সাথে যে জল্লাদ ছিল, এখন 30 বছর জেল। শাহজাহান জল্লাদ মরে যাওয়ার পরেও দায়িত্ব পেয়েছে ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি, কেন্দ্রীয় কারাগারে আছে, এখন ফাঁসি দেয়। তো এই লোকটা আমার কাছে এসে একদিন কাঁদছিল আর বলছিল ফাঁসির ওই কন্ডেম ছিল, জীবনের কাহিনীটা, কেন জেলে আছে। 17 বছর সৌদি আরবে ছিল, দেশে আসার পরে বিয়ে করেছে, বোর সাথে শাশুড়ির মিল নেই। খালি বলে যে ওদের আলাদা করে দেন, ওদেরকে মানে মাইনাস করে দেন, অথবা অন্য জায়গায় পাঠিয়ে দেন, আমি এদের সাথে থাকবো না। এই শুধু কথা বলতে গেলে এইটা
বলছে আমার টাকা একটা মাকে আমার বোনকে দিলে ওর মন পাওয়া যায় না, খালি জ্ঞানজাম করে আমার সাথে। একদিন একটু ওই সতর্ক করার জন্য, সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছি। এক থাপ্পড়ে ও ছাতা মরে গেছে, মানে একটু জোরে লেগেছিল মনে হয়, মরে গেছে। এখন ওর মা বাবা দিয়েছে মামলা, মার্ডার মামলা। এই যে আমি আজ 30 বছর এখন আমার জেল। বলেন তো আপনাদের এই ছোটখাটো একটা বিষয়ের জন্য কি হতো? ওর মা বাবা, ওর কি টাকা পয়সা কম ছিল? 17 বছর বেটা বিদেশ কেটে এসেছে, অথচ আপনি ছোট মনের কারণে এটা করতে। আমি জানি মেয়েরা এখন বরদোয়া দেবে, বলবো হুজুর যেন আর এখানে জীবনে না আসে, আমার আর আসার দরকার নেই। তা আমি চাই আপনারা যেন বেঁচে চান, কিয়ামতে ধরা খেয়ে যাবেন। কিন্তু স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয়, জীবন থাকতে আপনাকে মানা লাগবে। তাহলে এই 4টা কাজে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে, এক একটা কাজে 2টা করে জান্নাতের দরজা। আল্লাহ আমার এই মাকে, এই বোনকে, এই ভাবিকে, এদেরকে যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, আমিন।